আপনারা কি অসুস্থ? জিকির করছেন, মনে হয়েছে যে আপনারা মাতাল। মাতাল বুঝেন? নেশা করলে যেমন হয়, নেশাগ্রস্ত মানুষ কি কয়, কোথায় কি করছে সেটা বুঝতে পারে না। আমার কাছে মনে হয়েছে আপনারা যে জিকির করছেন, মনে হয়েছে মাতালের মতো। এটা কি কথা বলার জায়গা? আমি করছি জিকির, আপনারা করছেন রং তামাশা। আলোচনা শুনতে আসছেন নাকি এখানে ঢং করতে আসছেন? কোনটা? ওই যে আমার এই চাচা সাদা টুপি, উনি দেখছি জিকিরের একটু কন্ডিশন, ধরনটা একটু স্মার্ট ছিল। এটা জান্নাতের বাগান। কিসের? জান্নাতের বাগান। এমন ভাবে ভাব নিয়ে বসছেন, মনে হয় যেন আপনাদের জান্নাতের টিকিটটা আপনাদের হাতে। মনে রাখবেন, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয়। তবে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য সহজ কিভাবে? এখানে অসংখ্য মানুষ, একজন না একজন আল্লাহর মাহবুব বান্দা নিশ্চয়ই আছে। আর সেই মাহবুব বান্দার উসিলায় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর জোরে আমিন। তারপরেও বলছি, বাহিরে যারা আছে এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে যারা ঘোরাফেরা করছে, চলাচল করছে, তাদের তুলনায় আপনারা অনেক বেটার। ওই জায়গাটা ছেড়ে জান্নাতের বাগানে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আকল বুঝেন? আকল, আকল বুঝেন? বুঝেন? আকল কিন্তু আল্লাহ সবাইকে দেয় নাই। যিনি আকলের অধিকারী হয়েছেন, মনে করতে হবে তিনি একজন নূরানি মানুষ। কারণ আকল, বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া এক নূর, স্পেশাল স্পেশাল একটা নূর। এই আবার বলছি, এখানে বোট বাদাম যার হাতে আছে আমি দেখতে পাইতেছি, কিন্তু আরেকবার কিন্তু বোট মুখে দিলে কিন্তু আমি দাঁড় করাবো কান ধরিয়ে। আপনারা কথা বলবেন না, যা বলার আমি বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম মিন্টু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। শাহিন ভাই, আবার কি এনে আইছিলাম একবার? স্টেজটা মনে উল্টাইয়া করছেন এবার? এইভাবে আসিল, তাইলে আর মাথা ঠিক আছিল না। দেখছেন নি, একটু 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 হইছে তো, একটু লড়ছে না? লড়ছে। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ ভালো কথার মানুষ এখন আর খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে যদি আপনারা দুরূদ আদবের সাথে করতেন, জিকির সুন্দর করে করতেন, আমি অতিরিক্ত কথাগুলো বলতাম। অতিরিক্ত আছে, আচ্ছা একটু পরে আমি কি ওই এই অতিরিক্ত কথা কি করতাম না, বলতাম না। বসে, আমার কথা আপনারা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে দিছে, এই জবানটা কি দিছে চা দোকানে বসে বসে, সৌমনিতে বসে বসে, শপিং অথবা কোলাহল পরিবেশে বসে বা দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? এটা কি জানেন কেন দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহর হাবিব চমৎকার সমাধান দিয়েছেন, কালব দিয়েও জিকির করা যায়, জবান দিয়েও করা যায়। তবে কালব এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয়, সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির।
সুবহানাল্লাহ বলতে পারেন না? বাপ রে বাপ, ভাব কি দেখেননি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরে জোরে। লবণ ছাড়া খাবারের মতো হইছে আপনাদের আওয়াজ। লবণ না দিলে খাবার তো মজা হয় না, তো মজা না হইলে কি খাওয়া যায়? যায়? আপনাদের সুবহানাল্লাহটা এরকম এই লবণ শূন্য খাবারের মতো হইছে। এত সহজ না আল্লাহ পাওয়া, আল্লাহকে রাজি করা এত সহজ নয়। আল্লাহর হাবিব বলেছেন, জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি আমি জিকির করছি, ওরে বাপ রে বাপ, গেট আপ কি যত দেখাবেন গেট আপ। কবরে গেলে অটো হয়ে যাবে ওর সেটআপ, বুঝেন? মুখ দিয়ে সিমের বিচিও বের হবে না কবরে যাওয়ার পরে। কবরের পরিবেশটা দেখলেই মাথা মাথা নষ্ট হয়ে যাবে, সেন্স কাজ করবে না, সেদিন সেন্সলেস হয়ে যাবেন। কিন্তু বাঁচার তো সুযোগ নাই, কি নাই? বাঁচার কি কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পালাবার কোনো সুযোগ নাই। টাকা পয়সা, দল দৌলত, বাড়ি গাড়ি, যত গেটআপ টেটআপ যা আছে সব পোটলা করে পৃথিবীতে রেখে যেতে হবে। যাওয়ার বেলায় যাবে প্রেম আর আমল। কি প্রেম? প্রেম যার সিনায় আছে তার দ্বারাই কিন্তু কাজ করা সম্ভব। যার সিনায় প্রেম নাই তাকে দিয়ে কোনো কাজ হয় না। হয়? আরো জোরে বলেন হয়। আরে কথা বলেন না কেন? কি অহংকার করেন? হ্যাঁ, অহংকার তো শুধু আল্লাহর সাজে। কার? অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন অহংকারীদেরকে যেই পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট পিপিলিকার কত পিপিলিকার মতো করে তাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে, চারপাশ আপনার একেবারে তাদের প্রতিকূল হয়ে যাবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অপমান তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে। আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কপাল ফিসামারা কপালের মিয়া, কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো আল্লাহু আকবার বলার কথা। একেবারে হামুক দেখছেন নি? হামুক শামুক দেখেন নাই? দেখবেন আমরা যখন আগে মানে বৃষ্টি হইতো, অনেক পানি হইতো, তখন হাঁসের বাচ্চারা খাওয়ানোর জন্য পানিতে নামতাম, তো দেখতাম ওরা দুই শিং বের করে হাঁটতেছে, যখন পায়ের শব্দ পাইতো একবারে কি না ভুল বলছি? এরকম না? একেবারে লেগে যাইতো, হাজার চেষ্টা করেও খোলা। তো এই যে মগুর বলেন, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি মগুর, মগুর, এই মগুরের উপর রাইখা দা দিয়ে ভাঙ্গে আশের বাচ্চারে এই শামুকের গোস্তটা খাওয়ানো হইতো। এই এখানে কিছু মুসল্লি দেখা যায়, শামুকিয়া মুসল্লি, এটি কি যে দেখছে আল্লাহ জানে, একেবারে এইভাবে হয়েছে। এই কি মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ওই যে একটু আগে বললাম লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। পারবে? আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব নেবে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মোটামুটি ঘুম ভাঙছে না একটু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে। আমি জিকিরটা ছাড়ছি জিদ কইরা, আল্লাহ রাসূলের নির্দেশ।
যেখানে মুসল্লিদের এক্সপেরিয়েন্স নাই সেখানে কোনো কিছু করার, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আপনারা জানেন জিকির কি জিনিস? আগামীকালকে যে মাহফিলে যাব রামনগর, আজকে 30 বছর রানিং চেয়ারম্যান, আগামীকালকে যে মাহফিলে যাব গরিপুর দিয়ে ঢুকবো সাচার রোডে, আমারে বলতেছে হুজুর আমি আপনার পাগল। আমি কই কি পাগল? হুজুর আমি এমন কোন রাত নাই, আমার যতই ডিউটি থাকুক আপনার একটু দুরুদ এবং জিকির না শুনলে আমার চোখে ঘুম আসে না। আগামীকালকে আমার সাবজেক্ট দিছে হুজুর জিকির সম্পর্কে যত তথ্য সব নিয়ে আসবেন, আমি মানুষকে শোনাতে চাই জিকিরের ফজিলত কত বেশি, আর জিকির করনেওয়ালাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে ইনশিওর করেছেন যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার কাছে ঠিক সেই রকম। এর চেয়ে বড় নিয়ামতের খবর আছে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে যায়, কি করে যায়? হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলতেছেন হাবিব সে হেঁটে আসার আগে আগে আমি দৌড়ি তার কাছে চলে আসি। জিকির এত বড় নিয়ামত, কি চমৎকার নিউজ জানেন? আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর যারা কোন সুবহানাল্লাহ, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, তিনি বলেছেন বান্দা আখির নবীর উম্মতদেরকে আপনার আমার প্রাণের নবী বলেছেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো গো, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলেছেন জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও শিলা, আরশ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও শিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কতবার বলছি সামনের দিকে আসার জন্য, গাড়টা ফাঁক দিয়ে বসে রয়েছেন, ব্যাপার কি? এই যে আপনাদের সামনে অনেক জায়গা খালি, মানুষগুলো দিকে ঢুকতে পারে না। আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন সবাই, আসেন সবাই সামনের দিকে আসেন, আসেন সবাই এইভাবে সুন্দর করে, এই সাইড পিছন খালি থাক, আসেন সবাই, সবাই আসেন সামনের দিকে। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, বিরানির সময় আসেন। কি খারাপ কইছি? কি ভাই কি কও? এই সুযোগে যারা যাওয়ার যান, কারণ আমার কথা মাঝে মাঝে একটু তিতা লাগবো, কারণ হক কথা আল হাক্কু মুররুন, হক কথা তিতা।
হক কথা কি? আরে জোরে বলো। যদিও তিতা হয়, আল্লাহ বলছে ওয়াকুলু কাউলান সাদীদ, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। সঠিক কথা বলার ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। সেই ট্রেনিংটাকে বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী। কে? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই মিয়া, আলেমদেরকে, রাসূলের পক্ষের আলেমদেরকে, হাদিস শরীফ, রাসূলের পক্ষের আলেমদেরকে সম্মান করলে রাসূলকে সম্মান করা হয়। রাসূলের পক্ষের আলেমদেরকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আপনাদেরকে বারবার বলতেছি, সামনে আসেন, আদবের সাথে বলছি। আপনারা জায়গায় বসে আছেন। আমার জীবনে কোনো ওয়াজে শুনি না ইঞ্জিনিয়ার সাহেব যে পিছে গেলে কিছু আছে। যা আছে সব সামনে। যত নিয়ামত সব কোথায়? আরে যারা বলে বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি সবার আগে যায়, সবার পরে যদি বের হয়ে রে, তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যিনি সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে, তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আজকে তো আমরা ব্যস্ত ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটাল প্রযুক্তি নিয়ে, ঠিক কিনা? কিন্তু নিজের যে ফিউচার পড়ে আছে সেটাকে ডিজিটাল করার কোনো সুযোগ চিন্তা আমাদের নাই। আসলে কি জানেন, একটু আগে বললাম না, মানুষের বিবেক, আকল, মানুষের মাইন্ড, এটা একেবারে হার্ড। আপনারা যদি সবাই সামনের দিকে আইসা সুন্দর করে বসেন, পিছনটা খালি হয়ে যাবে। আর ওই দিক দিয়ে গেট দিয়ে এসে পিছন দিয়ে মানুষগুলো এখানে এসে বসবে। এই যে তারা এখানে আসছে, ওই দিক দিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তারা ওই দিক দিয়ে এসে সহজে দিকে বসতে পারতো। এই জায়গাটা একটু পরে এই জায়গাটা সব ফিল আপ হয়ে যাবে। এই যে আপনাদের ফাঁকে ফাঁকে এই যে জায়গাগুলো খালি কার জন্য রাখছেন? এটা রাখছেন শয়তানের জন্য। এটা রাখছেন শয়তানের জন্য। জামাতে কেন মানুষ কাছাকাছি হয়ে দাঁড়ায় জানেন না। শয়তান মানে এত বেশি পাওয়ার, তার মানুষের ব্লাডে পর্যন্ত মিশতে পারে। কি করতে পারে? আর আপনার ফাঁকা জায়গাটা যখন ডানে বামে পাবে, আপনার মাথায় কতক্ষণ চুলকানি দিবে, কতক্ষণ পায়ের তলায় মেসেজ দিবে, কতক্ষণ পিঠে আবার মেসেজ দিবে, অটোমেটিক্যালি আপনার তন্দ্রা আসবে। তখন আপনি বালিশের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকবে না। থাকবে? আরো যাবে থাকবে? আপনারা আমার কাছ থেকে আলোচনা গত বছর নিয়ে আসছিলাম, এর আগের বছর না? আপনারা আমার কাছ থেকে শুনছেন আমি কি ওয়াজ করছি। আসলে 1 বছর আগের কথা তো মনে নেই, তবে এই কথাগুলো কমন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই মাঝখানে মোবাইল চালাইতেছে, এই কয়েকটা ছেলে, এই বেয়াদব ওয়াজে মোবাইল চালায়। এইটা ঠিক আছে, একেবারে এই শাসন ঠিক আছে। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এই শাসন থাকতো তাহলে আজকে যুব সমাজ ধ্বংস হতো না। ঠিক কিনা বলেন? শাহিন ভাই শোনেন, আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম কোথায়? আপনার নরসিংদী মেইন যে সিটি, সেই সিটি থেকে ভিতরে ঢুকছি, অনেক ভিতরে, প্রায় নদীর কিনারায় চলে গেছি। কালকে ইয়াং ছেলেদের বেয়াদবির কারণে আমি স্টেজ ছাড়তে বাধ্য হয়েছি। মানে যুব সমাজের নীতি নৈতিকতার এতটা অবক্ষয় হয়েছে। একজন মেহমান তার বাড়িতে এসেছে, ন্যূনতম সম্মান তাকে কিভাবে করতে হয় সেই মেন্টালিটি তার মধ্যে নেই। এটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জা। এই জায়গাটা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা। সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা।
আরে ভাই, অন্য মানুষের কাছে আপনার ছেলে ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আপনার কাছে আপনার ছেলে, আপনি তাকে শাসন করতে, রাগ করতে, তাকে টিচিং দিতে কোনো সময়ের প্রয়োজন নেই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। বাবা মা তাদেরকে বলছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য সাইন্ট আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সেই শিক্ষা আমাদের কাছে আছে? নাই। কেন নাই জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও, টিচিং দাও। এর মধ্যে ফার্স্ট, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শেখাও, কারণ এই প্রেমের মধ্যে আছে সব ধরনের শিক্ষা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, teach family love, wa ala qira'atil Quran, learn to recite the Holy Quran. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, ইমাম হাসান হুসাইন দুই ভাই, আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় না, আমার বিষয় কিন্তু আছে নির্ধারিত, আমি আলোচনা করব। ইমাম হাসান হুসাইন দুই ভাই, ছোট দুই ভাই, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে তারা সফর করতেছে।